সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ডোলাহাজারা সাফারি পার্কে ভ্রমণ নিয়ে কিছু কথা ও তথ্য উপাত্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। 2022 সালে আমি ডোলাহাজারা সাফারি পার্কে যাই। সেখানে কি কি দেখতে পেয়েছিলাম সেগুলো একটু আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রথমত, ঢোকার পথে আপনারা দেখবেন একটা ডাইনোসর, এরকম বড় ডাইনোসরের একটা অবয়ব দেখতে পাবেন। তারপরে ম্যাপ আছে, এরকম ম্যাপ আছে। এই ম্যাপে করে আপনি দেখতে পাবেন যে কোথায় আসলে কোন প্রাণী আছে সেটা। এখন সাফারি পার্ক মানে তো আমরা সবাই জানি, সাফারি পার্ক মানে হচ্ছে একদম বনে যেমন বাঘ বিচরণ করে, হ্যাঁ, চিড়িয়াখানা আর সাফারি পার্কের মধ্যে পার্থক্য কী? চিড়িয়াখানা এবং সাফারি পার্কের মধ্যে পার্থক্য হচ্ছে যে চিড়িয়াখানাতে পশু পাখি বন্দি থাকে, মানুষ বাইরে থাকে। আর সাফারি পার্কে হচ্ছে মানুষ বন্দি থাকে, জীবজন্তু ছেড়ে দেওয়া থাকে, একটা বিশাল চারণভূমি আর কি। বাঘ যেভাবে বনে থাকে, জলহস্তী যেরকম পানির মধ্যে স্বাভাবিকভাবে থাকে, অন্যান্য হরিণ, তারপরে সিংহ যেভাবে ছেড়ে দেওয়া থাকে, সেরকমভাবেই হচ্ছে সাফারি পার্কগুলো হয়। মানুষ এখানে বন্দি থাকে বা প্রোটেক্টেড থাকে। আচ্ছা, আমরা দেখলাম এখানে কি, এখানে এটা হচ্ছে আপনার ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে বুঝতে পারবেন যে কোথায় আসলে কোন প্রাণী আছে। এই দেখেন, বাঘ এবং সিংহের বেষ্টনী, বাঘ এবং সিংহের একটা বেষ্টনী আছে, ওর ভেতরে বাঘ আছে, আপনার বাইরে থেকে দেখতে পাবেন। তবে সাধারণত এইভাবে করে আসলে এখন যখন গিয়েছিলাম তখন আসলে আরও প্রোটেক্টেড করে রাখা আছে বাঘের এরিয়াটা, সেটাও আপনাকে আমি দেখাবো। এই দেখেন বাঘের যে বেষ্টনীটা, এই যে বাঘ দেখেন, এখানে দেখা যাচ্ছে বাঘ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো খুবই মজা লেগেছিল আর কি, যে চাক্ষুষ বাঘকে দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে আর কি। তো এগুলো অনেক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় আর কি, অনেক প্রোটেক্টেড এরিয়ার মধ্যে থাকে আর কি। তারপরে কিছু হরিণ দেখছি, একদম একদম মানে আপনি একদম গা নেড়ে দেখতে পারবেন আর কি, এরকম হরিণ, গা নেড়ে 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 দেখতে পাবেন। খুবই দারুণ একটা সাফারি পার্ক, যদি কারো সুযোগ হয় অবশ্যই যাবেন। এগুলো খুব প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখা যায়। জলহস্তী এবং বন্য হাতির এলাকা, এই এলাকাটা জলহস্তী এবং বন্য হাতির এলাকা, প্রোটেক্টেড এরিয়া আর কি। আমাদের কলিগ, ওনারা আমাদের সাথে গিয়েছিলেন। এটা পাখি, এখন কি পাখি বলতে পারতেছি না পাখি, পাখি ভালো লাগে আসলে, ঘুরলে অনেক ভালো লাগে। এবার কুমির সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, কুমির একদম এর মধ্যে থাকা, দেখেন এই যে একদম কুমির দেখেন। তাহলে সাফারি পার্ক আবারও বলতেছি, সাফারি পার্কটা কেমন? সাফারি পার্কটা হচ্ছে মানুষ বন্দি থাকে আর প্রাণীরা বিচরণ করে আর কি। দুলাহাজারা সাফারি পার্ক সবাই হয়তো নাম শুনছি আমরা। এই যে রাজধনেশ,
তো ধন্যবাদ সবাইকে। আজকে সাফারি পার্কের একটি ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। দোয়া রাখবেন যেন আরও সুন্দর ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।